নমস্কার বন্ধুরা, আমি মনোজ বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে ফিরে এলাম আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, পাখিদের যত্নে রাখতে গেলে সব দিকেই আপনাদের খেয়াল রাখতে হবে। পাখির শরীরে যাতে মেদ জমে না যায়, মেদ জমে গেলে পরে সেই পাখি কিন্তু ডিম বাচ্চা করানো খুব সমস্যা, যতক্ষণ না আপনারা মেদটাকে আবার পুনরায় করছেন। তার জন্য একটা ব্যাপার থাকে, খাঁচার যে মাপটা, কেজ যে সাইজটা, যাতে পাখিরা রান করতে পারে, উঠতে পারে, তাহলে দেখবেন ওদের শরীরে মেদটা হয় না। আর আমাদের কলকাতা শহরে তো জায়গার খুব ক্রাইসিস, বিভিন্ন মিউটেশনের পাখি রাখতে গেলে অনেক জায়গা লাগে, সেটা অনেকের বাড়িতে থাকে না, সেই জন্য খাঁচার মাপটা ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার খাদ্য তালিকায় তাদের এমন কিছু খাবার রাখতে হবে যাতে ওদের শরীরে মেদ না আসে। আর আজকে আমি সেই একটা দেখাবো আপনাদের যে কী খাওয়াবেন, সপ্তাহে 2 দিন অন্তত দেবেন। এটা দিলে পরে আপনাদের পাখির শরীরে মেদ হবে না এবং অন্যান্য দিক থেকেও ধরে নিন 70-80% রোগ মুক্ত থাকবে। মানে অনেক রোগের উপশম এই জিনিসটা খাওয়ালে পরে মুক্তি থাকবে। তো চলুন বন্ধুরা, কি সেই জিনিস দেখাই আপনাদের। আর আমি আজকে একটা পেয়ার জোড়া দিয়েছি ব্লাড লাইন ভেঙেই। আর দেখুন পাখিগুলো কত সতেজ, দেখলে মনে হবে হল্যান্ড বাজরি, এত বড় সাইজ পাখিটার, মনে হবে হল্যান্ড বাজরি। তো সেটাই দেখাবো, চলুন দেখে নিই বন্ধুরা। যাওয়ার আগে বলে দিই বন্ধুরা, যারা নতুন দর্শক আছেন এখনও ভাবছেন সাবস্ক্রাইব করবো কি না, নির্দ্বিধায় বন্ধুরা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি খুব ভালো লাগবে। আর নতুন বিডারদের ক্ষেত্রে তো খুবই কাজে লাগবে এটা, আমার ভিডিওগুলো দেখলে, ফলো করলে। সকল দর্শককে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। আর যারা আমার থেকে অভিজ্ঞ ব্রিডার আছেন তারা অবশ্যই আমাকে মতামত দেবেন, আমি আশা রাখবো কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমার সঙ্গে বরাবরের জন্য আছেন, দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন দর্শকদের বলবো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা দেখে নিই আজকের ভিডিও। বন্ধুরা, এই দুটো আমার ঘরের বাচ্চা, দুটোই দেখুন পাখির সাইজ দেখলে মনে হবে হল্যান্ড বাজরি, কত সুন্দর স্বাস্থ্য এদের, কত বড় লাগছে, বড় পাখি। আর এই দুটোই হচ্ছে বেশি দিনের বাচ্চা নয়, আমার ঘরেরই বাচ্চা। এই দুটোকে আমি জোর দিয়েছি, জোর খেয়েও গেছে, ওই জন্য হারিয়েও দিয়ে দিয়েছি, খুব শিগগিরই হয়তো ডিম পারবে। বন্ধুরা, সবসময় মনে রাখবেন আপনারা একটা কথা, ব্লাড লাইন কিন্তু একই ব্লাডের দেয়া যাবে না, দিলে পরে কিন্তু ভবিষ্যতে আপনার পাখি নিয়ে সমস্যায় পড়তে হবে, হ্যান্ডিক্যাপ বা বিকলাঙ্গ বার্ড বেরোবে, সেদিক দিয়ে সচেতন থাকবেন বন্ধুরা। এরপর চলে আসি বন্ধুরা অ্যাপেল সিডার ভিনিগার। এই অ্যাপেল সিডার ভিনিগারটা আপনারা সপ্তাহে 2 দিন অন্তত দেবেনই। এটা দিলে 70-80% রোগমুক্ত থাকবে পাখিরা এবং এদের শরীরে কোনো সময়ই মেদ, কোনো দিনের জন্যই মেদ হবে না। এটা আপনারা দেবেন 2টো বাটিতে জল দেওয়ার মাপে, আপনারা 1 ছিপি দিয়ে দেবেন, মানে 2টো পাত্রে জল দেবেন সেই মাপে 1 ছিপি দিয়ে দেবেন অ্যাপেল সিডার ভিনিগার। এইটা আমি অনলাইনে কিনেছিলাম, যদি আপনারা কাছাকাছি কোনো দোকানে বা শপিং মলে পান তাহলে নিয়ে নেবেন। এটা বরাবরের জন্য আপনারা দেবেন, কোনো সিজন নেই, এটা 12 মাস আপনি সপ্তাহে 2 দিন করে নিয়মিত দিন, দেখবেন পাখিরা কত সুস্থ থাকে। বাকি খাঁচাগুলোয় আমি দিয়ে দেবো আরও। এই দেখুন আর একটি পেয়ার, এখানেও আমি 2 পেয়ার রেখেছি এই খাঁচাটায়। আমার বদ্রি পাখির সংখ্যা বেশি নেই, আমার মাদার বার্ড রয়েছে হলো 1 2 3 ওই 4 পেয়ার মাদার বার্ড রয়েছে, আর বাকি সব বাচ্চা, এগুলো সব আমার ঘরের বাচ্চা। ওই যে দেখছেন দূরে বসে আছে হলুদ মাথায়, ওটা আমি হাট থেকে কিনেছিলাম, আমাকে ঠকিয়ে দিয়েছে অকেজো পাখি,
তবুও কী করব বলুন, ওদেরকে রাখতেই হচ্ছে। আর এই সমস্ত কিছু আমার ঘরের বাচ্চা, এই সাদাগুলো। আর ওইদিকে খাঁচায় দেখালাম আপনাদের, যেটা বললাম বড় সড়ো পাখি। আর এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আমি কি কি মেডিসিন ওদের দিই সেগুলো আপনাদের এক এক করে দেখাবো, একদিনে সম্ভব না। তো আমার বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করুন। আর পুরনো দর্শকদের বলবো চ্যানেলটি প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন। আর সকলকে বলবো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলো।